ইসলামের ইতিহাসে অসংখ্য যুদ্ধ এসেছে, অসংখ্য। একে গজওয়া বলা হয়। এখন যে যুদ্ধ চলছে চারিদিকে, এই যুদ্ধের বিষয়ে একটি শব্দ উনি রেখেছেন, আপনারা খেয়াল করুন, আমি ধরিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এটি একটা হাদিস আছে। উনি সময়ের জন্য বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধ করে সাহাবাদের নিয়ে ফিরে এসেছেন। এসে বললেন, আমরা এই মুহূর্তে ছোট যুদ্ধ থেকে ফিরে এলাম, এখনো আমাদের বড় যুদ্ধটা বাকি। সাহাবা আজমাইন অবাক হয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ছোট যুদ্ধ, বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এসব ইসলামের জন্য সাহাবাদের জীবন দেওয়ার যে লড়াই, আশ্চর্য, এর চেয়ে বড় যুদ্ধ কি আছে? আল্লাহ রাসূল বললে, এর চেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে লড়াই করা। নিজের নফস খুব ভালো করে বুঝবেন। ইমাম সাহেব বললেন বলে আমি, আমার মাথা এলো চারিদিকে, নিঃসন্দেহে আমিও বয়ান রাখি বিভিন্ন বিষয়ের উপরে। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, 1 মাস অতিক্রম হতে গেল। স্বাভাবিকভাবে আপনারাও মানসিকভাবে সব ভাই দোয়া রাখেন আল্লাহর কাছে, যেন ফিলিস্তিনের মুসলিমরা, আল্লাহ পাক তাদেরকে এর উপরে আলোচনা বা বিভিন্ন বিষয়ের উপরে দোয়া, বিভিন্ন সংগঠন, আলেম উলামা, বিভিন্ন দেশ জাতি বিক্ষোভের মধ্য দিয়ে তারা প্রদর্শন করছেন। নিঃসন্দেহে আমিও এর সাথে একমত, কিন্তু উনি যে কথাটা বললেন আপনাদের কাছে, এই কথাটা একটু বোঝার বিষয় আছে খুব। অর্থাৎ এই যে যুদ্ধের, অর্থাৎ যে যুদ্ধ রাসূল করেছেন, এখন যে যুদ্ধগুলো চলছে, এ অপেক্ষা সবচেয়ে বড় যুদ্ধ জেহাদে আকবার বলা হয়েছে। নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। নফসের বাংলা মানে হলো প্রবৃত্তি, ভালো করে বুঝবেন মানেগুলো। নফসের বাংলা মানে হলো প্রবৃত্তি, অর্থাৎ আমার এই শরীরটা হলো নফস। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফস প্রবৃত্তি মৃত্যুবরণ করে। ভালো করে বুঝবেন, প্রত্যেকটি প্রবৃত্তি নফসের মরণ হয়। এই যুদ্ধে গাজার সাথে ইসরায়েলের যুদ্ধে এই পর্যন্ত সরকারি হিসাবে 10,000 মৃত সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। 10,000, অর্থাৎ মুসলিমদের ফিলিস্তিনের গাজায় মৃত্যুর তালিকা প্রত্যেক দিন বাড়ছে। অর্থাৎ তাদের পবিত্র শরীর মুবারক, যাকে নফস বলা হয়, নফসের খোলস ছেড়ে রূহটা বেরিয়ে গিয়ে মৃত্যুটা যে কোনো পরিস্থিতিতে হতে পারে। ভাই ভালো করে বুঝবেন, এদের মৃত্যুটা আল্লাহ পাকের নির্ধারণ হয়েছে যে পদ্ধতিতে, ঠিক সেই পদ্ধতিতে মরণ হবে। মরণ যে পদ্ধতিতেই হোক, মরণের সাথে সম্পর্ক ইমানে। ভালো করে ওয়াজ বুঝবে না, জটিল, কিন্তু আমি আপনাকে বোঝাচ্ছি এই কারণে, কারণ বিষয়টা উনি বললেন, উনি নিজে কতটা বোঝেন আমি জানি না, কারণ বিষয়টা নিজেকেও বুঝতে হবে। কারণ আপনার শরীরের দুটি অংশ আছে, ভালো করে ওয়াজ বুঝবেন, যে দুটি অংশকে পূর্ণ করে আল্লাহ তার কাছে ফিরে যাবার নির্দেশ দিয়েছেন। আমি কোরআন থেকে দেখাচ্ছি। আল্লাহ পাক
আমাদের কাছে দুটো জিনিস আমানত দিয়েছেন, সেই দুটোকে একসাথে করলে 10টা হয়। সব আমি একটা একটা করে শোনাবো। বিষয়টা খুব জটিল, একটু কঠিনও বটে, কিন্তু একটু মাথায় নেন। নিঃসন্দেহে এই যে যুদ্ধ চলছে এর জন্য আমরা সকলেই ব্যথিত এবং আমরা তাদের জন্য দোয়া করছি, আমি ওয়াজও করছি। কিন্তু এই মুহূর্তে আজকে যে জায়গাটায় বসে বয়ান দিচ্ছি আমি সৈয়দপুর জামে মসজিদে, সেটা হচ্ছে যুদ্ধের, এটি যুদ্ধ রক্তাক্ত নয়, এই যুদ্ধটি হচ্ছে নিজের প্রবৃত্তির সাথে, নফসের সাথে লড়াইয়ের যুদ্ধ, যেটাকে জেহাদে আকবর বলা হয়েছে। সবচেয়ে বড় লড়াই হলো মানুষ যুদ্ধ করবে তার নফসের সাথে। এটি হলো বাংলায় বলে প্রবৃত্তি, অর্থাৎ এই শরীরের সাথে আপনার লড়াই করে টিকে থাকার নাম সবচাইতে বড় যুদ্ধ। ভালো করে আমি একটা আয়াত এনেছি, এই আয়াতটা বোঝানোর জন্য কুরআনুল কারীম একটা সূরা আপনাদের কাছে আনছি। সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। নাম শুনেছেন কি? হ্যাঁ না বলুন আগে। এই সূরাটার নাম শোনা আছে? সূরাটার নাম হচ্ছে সূরা লোকমান। ভাই অধিকাংশ তাফসীরকারকের মতে লোকমান কোন নবী ছিলেন না, ভালো করে বুঝবেন। কিন্তু লোকমান ওনার একটি বিশেষ জ্ঞান দিয়েছিল আল্লাহ, হিকমত। হিকমত মানে তত্ত্বজ্ঞানী, বাংলা করে দিচ্ছি, উনি ছিলেন হিকমতওয়ালা। এই জন্য ওনার নামে লেখা হয় লোকমান হাকিম। আপনারা হাকিম অর্থে যে চিকিৎসক ভাবেন, না না, উনি ওই যদি চিকিৎসক বলেন তাও উনি চিকিৎসক আবার, কিন্তু এখানে হিকমত মানে হলো তত্ত্বজ্ঞানী। ভালো করে বুঝবেন, এই জায়গাটা বোঝার। আল্লাহ তাবারাক তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাবা শরীফ নির্মাণের পর, কোন কাবা? যে কাবা শরীফ থেকে আল্লাহর নবীকে নিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ওই কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দিস তথা আজকের মসজিদে আকসায় নিয়ে গিয়েছিল। একবার জোরে বলা যাবে না আল্লাহ রাসূলকে আল্লাহ 15 পারা কুরআনুল কারীমে যেখানে কালো বর্ডার, ওইখানে এই আয়াত আছে। কি? কাবা থেকে শুরু হয়েছে, যার নাম মসজিদুল হারাম। কাবা শরীফ থেকে শুরু হয়েছে দুনিয়ার জমিনের যেটি প্রথম মসজিদ। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বুকে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি, নবীর দিওয়ানা। আল্লাহর নবী রাতের বেলা কাবা শরীফে ঘুমিয়ে আছে, জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে জাগিয়ে দিয়ে মনে করে দেখুন, আপনাদের মনে নেই জিবরিল আল্লাহর রাসূলকে জাগিয়ে দিয়ে কাবার চত্বরে শুইয়ে দিয়ে আল্লাহর রাসূলের বুক মুবারকটা চিরে ফেলে
লেগেছিল আলাম নাশরাহ লাকা সাদরক, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? এটি হলো রাসূলের জীবনের চতুর্থবার বুক চেরা, যাকে বলা হয়, যাকে বলতে পারেন সিনা চাপ, আজকের যুগে যাকে বলে ময়না তদন্ত। জিবরিল হুজুরের বুকটা চিরে ফেললেন। কি করলেন? বাম স্তনের দুধের নিচ থেকে লতিফায়ে কলবটা বার করলেন। মনে রাখুন, আমি আপনাকে বলেছি না যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য বান্দার দুটি বস্তুর কথা বলেছি, যেটাকে মিলিয়ে একসাথে বলেছি 10টা, মনে আছে? ভুলে গেলেন? যেটাকে বোঝানোর জন্য আমি হয়তো লোকমান হাকিমের কথা এসেছি, আমি এখনো লোকমান হাকিমের কথা বলিনি। কোরআনের আয়াত এনে আপনাকে শুধু বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে যাবেন কোথায়? নিয়ে যাবেন আল্লাহর কাছে। এই সময়ে আল্লাহর নবীর বয়স হচ্ছে 51 থেকে 52 বছর। আল্লাহর রাসূলের নবুয়াতের বয়স হয়ে গেছে 12 বছর। হুজুরকে আল্লাহ নিয়ে যাবেন নিজের কাছে, মিরাজ, ঊর্ধ্ব জগৎ। এই ঊর্ধ্ব জগতে ভ্রমণের আগে রাসূল পাকের শরীর মুবারকটাকে চিরে ফেলে জিবরিল বাম স্তনের দুধের নিচ থেকে লতিফায়ে কলবটা বার করলো। ভালো করে শুনে নিন, আমি একটা আপনাদের কাছে আমার কথাটা বোঝানোর চেষ্টা করছি, খুব সহজ করে বোঝানোর জন্য একটি আয়াত পড়ছি। দেখুন, সবাই এই আয়াতে কারিমাটা চেনেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়বে বানিয়েছি। সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন। সূরা মনে করে, তখন সূরাটির নাম সূরা 30 পারা। মসজিদের হুজুর আছে বা আপনারা ন্যূনতম যারা কোরআন পড়তে পারেন, কাল সকালে দেখে নেবেন, আমি বাংলা করে দিচ্ছি। এই সূরাটির আগে এই যেখানে আয়াত আমি পড়লাম, এর আগে আল্লাহ কসম করেছেন তিন ডুমুরের, ওয়াজাইতুন, জাইতুন ফলের, ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ে, সিনান পাহাড়ে, সিনান যে সিনাই পাহাড়ে, মিশরের সিনাই পাহাড়ে ইসরায়েলের গাজার হামলার উদ্দেশ্য হলো ওই গাজার 23 লক্ষ মানুষকে সিনাই পর্বতে মিশরে পাঠানো। নিশ্চয়ই শুনেছেন আপনারা। এই যে স্থল যুদ্ধ শুরু হয়েছে, ওদের উদ্দেশ্য কি? ওটা খালি করা। আর পাঠাবে কোথায়? পাঠাবে মিশরের সিনাই পর্বতে, ফাঁকা এলাকায়। এখানে তোমাদের রাখবো না, গাজায় তোমাদের থাকতে দেবো না, ফিলিস্তিন তোমাদের বুক থেকে আমরা তোমাদের হটিয়ে দেবো। কারণ ওই ফিলিস্তিনের জমিটা অবৈধভাবে দখল করে 1948 সালে আমেরিকার, ইংল্যান্ড মানে একেবারে অবৈধভাবে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করেছিল। প্রিয় ভাই সব ভালো করে বুঝবেন, আল্লাহ তাই কসম করছেন সিনাই পাহাড়ে, ওয়াতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র শহর মক্কার কসম। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে খুব সুন্দর অবয়বে বানিয়েছি, অবয়ব। সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন, তারপরে আমি তাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বস্তু দিয়ে মিশিয়ে দিয়েছি। ইল্লাল্লাযিনা আমানু, ওটা আমার এখন দরকার নেই। তাই যে দুটো আয়াত দরকার, আগে ভালো করে বুঝে নিন। আপনাকে কি বোঝাচ্ছিলাম মনে আছে? নফস, প্রবৃত্তিকে কন্ট্রোল করা হলো সবচেয়ে বড় যুদ্ধ। বোঝা যাচ্ছে কি ওয়াজের ভূমিকাটা?
আজকের আলোচনাটা আপনারা শুধু শুনেছেন, বড় যুদ্ধ হচ্ছে নফস, আর কোরআন হাদিস দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সত্যি এই বর্তমানে যুদ্ধ অপেক্ষা আপনার নফসের যুদ্ধটা আপনার জন্য কতটা প্রয়োজন আমি প্রমাণ করছি। একটু মাথায় নেবেন, কাজে লাগবে। কঠিন বিষয় কিন্তু আমি সহজ করছি, চেষ্টা করছি। লক্ষ্য করুন যে ইমাম সাহেব জি বললেন আমি আওয়াজ হয়তো জানি না কি করাতেন আল্লাহ। লক্ষ্য করুন আল্লাহ কি বলছে, আমি মানুষকে সুন্দর অবয়বে বানিয়েছি। বোঝা যাচ্ছে কি? এই সুন্দর অবয়ব মানে কাঠামো, এই চেহারা কি কি দিয়ে লিখুন, কলব, রুহু, শের, খফি আর আর জানা আছে কি? আগে হ্যাঁ না বলেন, জানা আছে? আমার দিকে দেখো, এই এটা হচ্ছে কলব, দিস ইজ কলব, কলব, রুহু, শের, খফি, আকফা। জানা আছে কি? এই পাঁচটা। এটাকে বলা হয় নূরানি জগতে, এটা নূরের বস্তু। এটা কিন্তু ভিতরের পার্ট বলছি বলা। লক্ষ্য করুন, আর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে আমি মানুষকে হীন থেকে হীনমন্যতায় নিয়ে গিয়েছি, মিশিয়ে দিয়েছি। কি সেটি? সেটি হচ্ছে আব, আতাশ, বাদ, খাক, যার একসঙ্গে নাম হচ্ছে নফস। বোঝা গেল?